গো ফানসেন কিছু আছে? ফান আছে তো, খাসিয়া ফান আছে, খুব ভালো ফান। দেও দেখি এক বিড়া ফানের দাম কত হইব? 120 টাকা ফা। উমায়া গো এরম দেয়াতেস নাম চাও হেরে, এক বিড়া ফানের দাম 120 টাকা, 100 টাকা দাও। দেখো আবার খাওয়া সারা দিও না কইলা। না না, আপনি সবসময় ফান নেন, ঠিক আছে 20 টাকা কম রাখলাম, অসুবিধা নেই, সব বাঁচিয়া বাঁচিয়া দিতেছি, ভালো ফান দিতেছি। এই নেন। তা বুবলি কেমন আছো? আমার নাম বুবলি না, আমার নাম রিয়া। রিয়া বুবলি, তোমার আদর করিয়া বুবলি থাকলাম। কিছু খাইবা নাকি? চকলেট খাবো। না না না, চকলেট দিন না, যে চকলেট খাই এমনি দুইটা দাঁত পড়ে গেছে, ফুয়ে খাইছে। তাহলে দরকার নাই, দরকার নাই, এক কাম করো, সাদ্দাম রুটি খাও। সাদ্দাম রুটি খাবো। তোমার এই রুটি বালানি ফসা ডিম দিয়ে না বানাইছো? আরে কপাল, আপাই যে গীতা কয়, আমার মায় বানাইছে, ফুতে বিক্রি করতেছি, হোমমেড হোমমেড দেবো। দেখো কায়া যদি ফ্যাট কানা পয় দেখলাম টেয়া ফেরত। চিন্তা করেন না, নিজেকে গাই গরুর থেকে মাখন বানায় তারপরে এখানে দিই। নাও ধরো ধরো ধরো। আমি তোমার টেয়া লয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে, টিস্যু দিয়া খাও। যাও যাও যাও, সুন্দর জিনিস, ভালো জিনিস আমরা বানাই। এই ফসরি ফসরি, বালা আছো নাকি রিমা? কিছু খাইবে নাকি? খাও, নতুন একটা চকলেট আছে বাজারে, খুব ভালো, খাও, খুব চলতেছে। চকলেট नहीं खाएंगे। হ্যাঁ চকলেট খাবো না, কি তা খাইবা? সানাসুর খাएंगे। ও বাবা, তুমি তো সিরিয়াল দেখিয়া দেখিয়া ভালোই হিন্দি শিখছো। নাও খাও খাও খাও। না, সানাসুর भी नहीं खाएंगे। কি তা খাইবা? আরেকটা চকলেট আছে, সুন্দর চকলেট দেই, সুন্দর লাগতেছে তোমারে অনেক। কি খাস? চকলেট খাইতেছে আর কি। না তোমার টেয়া লয়ে যা। আচ্ছা ঠিক আছে। ভাই টিকিটটা দেন। ভাই টিকিটটা দেন। ভাই এটা তো সিনেমা হলের টিকিট, গাড়ির টিকিট দেন, তাড়াতাড়ি দেন। টিকিট কোথায় গেল? ভাই নাই নাই নাই, নামেন নামেন। আরে না না, টিকিট আরে ভাই নামেন তো, এরকমের প্রতিদিনই সব মক্কেল উঠে। আরে ভাই নামেন তো, নামেন নামেন। উত্তর ব্রেক। নামেন নামেন। যান। যান। ওই পশারি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কিটা লাগবো? তোমার রুটি কত করে? রুটি তো 8 টাকা 8 আনা করিয়া। দাও, 3টা রুটি দাও। এই নেন, এক প্লেটে 3টাই দেখায়। নেন। 3টা, আচ্ছা ঠিক আছে। বাহ, ভালোই তো। ধরো 10 20 5 টাকা। আরো 50 আটানা দিবেন তো। ওই মিয়া, 3টা রুটি নিলাম, তুমি 8 আনা পয়সা কম রাখবা না? বাজারে এলাকার সবাই জানে সাদ্দাম রুটির দাম 8 থেকে 8 আনা। তোমার এই সাদ্দাম রুটির দাম 8.5 টাকা কিনলে গা? এটা হলো আমার একটা পলিসি আর কি। পলিসি পলিসি, এই পলিসি আমরা শেখাও? হ্যাঁ, ফাজিল কোথাকার। দাও, তোমার জানে এলাকা না দেখে, বুঝতো? দাও। কিটা দোষ করলাম? আবার কিতা দোষ করলাম? মারবো পা দিয়ে থাপ্পড়, ফাজিল কোথাকার। দেখো ভাই কি খান। ভাই কি কি আছে? গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, রুই মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ,
আলু ভর্তা সবজি। আপনি আমাকে ওই আলু পটলের সবজি আর ভাত দেন। ভাই কত হয়েছে? 30 টাকা। ভাই একটা কথা বলবো? জি বলেন। সবাই কি দেখলাম কেউ কম চিবায় খা, কেউ বেশি চিবায় খা, আপনি প্রথম দেখলাম ভাই জীবনে যে আপনি গিলে খেলেন। কারণটা কি ভাই? ভাই ফেনা ভাত খেলে 4 ঘন্টা থাকে পেটের মধ্যে, আর এমনি নর্মাল ভাত খেলে পেটের মধ্যে থাকে 6 ঘন্টা। আর যদি না চিবিয়ে গিলে খাই তাহলে 8 ঘন্টা পেটের মধ্যে থাকে। আমাদের ভাই সবকিছুই হিসাব করে করতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটা হার্বাল কোম্পানি থেকে আসছি। তো আমাদের এই হার্বাল স্পট ক্রিম, তারপরে হার্বাল চিরুনি, তারপরে হার্বাল সাবান, হার্বাল ফেস ওয়াশ, সিরুনি, হারবালের সিরুনি প্রোডাক্টটা নতুন মনে হইতেছে। এর গুণাগুণ কি ভাই? জি ভাই, এই চিরুনিটা আমাদের একদম নতুন প্রোডাক্ট। এর গুণাগুণ হচ্ছে ভাই, এটা ব্যবহার করলে মানে এই চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে আস্তে আস্তে চুল পড়া বন্ধ হয়ে যায়। খুশকি মুক্ত থাকে চুল, আর ঝরঝরে কালো থাকে চুল। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন একটা চিরুনির মধ্যে এত গুণ কিভাবে আসলো, জিজ্ঞেস করেন। হ্যাঁ, কিভাবে? ভাইয়া এই চিরুনিটি আমাদের কোম্পানি তৈরি করেছে নিম গাছের ডাল আর আমলকির রসের মিশ্রণ থেকে। তেমনি আবার এই ব্রাশের গুণাগুণ যদি আমি আপনাকে বলি। হ্যাঁ বুঝেছি। আপনি এক কাজ করেন, সবগুলো পণ্য আমাকে 1 ডজন করে দিয়ে দেন। ভাই আর একটু বাড়িয়ে দেই আপনাকে। দেন, তাহলে 3 ডজন করে দিয়ে দেন। আসলে কি জানেন, রতনে রতন চেনে। জি ভাই, তবে আমার একটা শর্ত আছে। জি বলেন। শর্তটা হইলো আমরা মাল বিক্রি করে তারপরে আপনারা টাকা দিব। এটা কি কোনো কথা বললেন ভাই? ভাই এটাই তো কথা। নতুন পণ্য বাজারে আসলে আমরা বেচা তারপরে টাকা দিই। দিলে দেন, না দিলে যান। না ভাই, আমি চলেই যাব। আমি এভাবে বেচা বিক্রি করবো না। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামের সময় ডিস্টার্ব করো কেন? যাও। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি 1 মিনিট দাঁড়ান, আমি কাজ করতে আসছি। দেখেন না, ডিম কিনি 10টা, তার মধ্যে 4টাই পচা। কি করবো কোন? এই জন্য পরীক্ষা করছি। জি বলেন। আমাদের এই হার্বাল স্পট ক্রিম, হার্বাল চিরুনি, তারপরে হার্বাল সাবান, হার্বাল ফেস ওয়াশ। হার্বালের চিরুনি? হার্বালের আবার সাবানও আছে ভাই? জি ভাইয়া, আপনাদের দোয়ায় আমাদের কাছে হার্বালের 101টা প্রোডাক্ট আছে। ভাই ডেট ওভার কোনো সাবান আছে? এটা কি বললেন ভাইয়া, মানুষের ক্ষতি হবে এরকম কোন প্রোডাক্ট আমরা কেন বিক্রি করবো ভাইয়া? এটা তো হবে না ভাইয়া। না না ভাই, আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো ক্ষতি হবে না। আর সাবান তো মানুষ খাবে না যে ক্ষতি হবে। সাবান গায়ে মাখবে, ওই ডেট ওভার হয়ে গেলে কি হবে? ওই সাবান মাখলে মানুষের চামড়া ছিলা যাবে, উঠা যাবে। তাহলে যে কালো মানুষের কাছে আমরা বিক্রি করব,
তাদের চামড়া ফর্সা হবে, মানুষের উপকার হবে, এই আর কি। ভাইয়া এটা করা ঠিক হবে না। আমি আপনাকে একটু হার্বাল সম্পর্কে বলি। ভাই আসলে ব্যবসা করতে আসছি, ব্যবসা করে চলবো, ব্যবসা করেই রোজগার করব। অসততার প্রয়োজন কি ভাই? সততার সঙ্গে ব্যবসাটাই করতে চাই এবং সেটা সম্ভব। ভাই আমার 4 ডজন সাবান, 2 ডজন ব্রাশ আর 4 ডজন চিরুনি দেন। আপনার কথায় আপনার আমার খুব পছন্দ হয়েছে। আসলে এখন ভালো মানুষ পাওয়া খুবই দুষ্কর। স্পষ্ট কথায় কোনো কষ্ট নাই ভাই। আমরা আসলে বাকিতেও মাল বিক্রি করি না, আবার অগ্রিম টাকাও নেই না, যা করি সব নগদ। ব্যবসাটা সততার সঙ্গেই করতে চাচ্ছি। আমরাও অনিষ্টের সাথে কাজ করি। ঠিক আছে, আপনি মাল দেন, আমি নগদ টাকা দেন। ধন্যবাদ ভাই, আপনার কথা আমার খুবই ভালো লেগেছে। এই জন্য আপনাকে আমাদের আর একটা প্রোডাক্ট দিয়ে যাচ্ছি, নতুন পণ্য। কি পণ্য? এটা ভাই একটা হার্বাল হজমি। হার্বালের হজমি? ভাই এটার উপকারিতা কি? ভাই এটা হজম শক্তি বাড়ায় এবং শরীরে খুব শক্তি যোগায়। আর আমার যে নক করে বান্দি ফালছে, সারাটা দিন এক হাতে কাজ করার লাগে, 2টা সেরি আমার যদি একটু সাহায্য করতো। সারাটা দিন হিন্দি চ্যানেল দেখবো আর হেরাল্লাহেন কথা কইব, সাজগুজ করবো। টিভি নামি এক করে বাইন গেলবাম, দেখবাম তোরা কেমবা টিভিটা দেখোস। উমায়া গো, এ বেড়া কেডা? আসসালামু আলাইকুম। তুমি কেডা গো? তোমার কত বড় কলজাডা? হ্যাঁ, তুমি যে আমার অনুমতি ছাড়া আমার বাড়ির উড়ানো ঢুকে পড়ছো। এই বাইরস না, আগে বাইরাও। আমি আসলে আসছি। আসতে মারতে পরে আগে সোজা উড়ানতে বাইরাও। উমায়া গো, বেডা কান্দে রে। ও বেডা, তুমি কান্দো রে? তোমার কি আমি কান্দনের কিছুটা কইছি? খালাম্মা আমার শুধু একটা কথা বলার সুযোগ দেন, আমি কথাটা বলেই চলে যাব। কইলা, তবে মনে রাখো একটা কথাই কোনো কইবা। আমার মা, মা মারা যাওয়ার পরে এইভাবে কেউ আমার কোনোদিন বকে নাই। খালাম্মা আপনার আমার মায়ের আমার মায়ের মতন মনে হইতেছে। আমি আপনার পা ধরে একটু সালাম করতে চাই খালাম্মা। খালাম্মা হিসেবে না, মা হিসাব, মা হিসাবে। তোমার মা নাই গা বাজান? কেডা কইছে তোমার মা নাই গা? আজ জানতেন আমি তোমার মা। কান্দো না বাজান, পুরুষ মানুষের কি কান্দন মানা? আর কান্দো না। শোনো আজদা কুন্দ, তোমার একটা কথা কই। জি বলেন, শর্টকাটে। ব্যবসা হইতাছে নারীর মতন, বুঝলা? কি ব্যবসা নারীর মতো? আমার আব্বার লগে যখন আমি ব্যবসা করতাম, তখন আমার আব্বা একটা কথা মানে কইতো যে বেটা শুই না রাখ, ব্যবসা নারীর মতন। কেন? নারীর যত সুন্দর পরিপাটি করে নিজের সাজায় রাখবো, তত আকর্ষিত হইব। ব্যবসা যত সুন্দর করে সাজায় গুজায় রাখবা, ক্রেতা তত বাড়বো, বুঝলা? হ্যাঁ, মনে রাখো। আবার কেটা ফোন করলো? ও জলিল। হ্যালো। আমার দোষ, প্রথমত আমি একজন এসআর, আর দ্বিতীয়ত আমি একজন ব্যাচেলর। বেচ চালাও? উমায় গো, কিতা বেচ চালাও? মা আপনি কি বললেন আমি বুঝতে পারিনি মা। আমি কইতাম চাইতাছি তুমি তুমি কিতা বেচ চালাও? বেচালাও না মা, আমি এটা হচ্ছে ব্যাচেলর, মানে আমি অবিবাহিত, এখনো বিয়ে করিনি মা। হ
বুঝতাম পারছি অঙ্কা। তো তুমি জানি কি কইলা, তুমি কি চেয়ারের সাজি হরো? মা ওটা কি আর না, হচ্ছে এসআর মানে সেলস রিপ্রেজেন্টেটিভ মা। তুমি এটা কি কইতাছো গো বাজান? ব্যাচেলর এসেলর, আমি তো এটা কিছুই বুঝতাম পারছি না। কারো আমার একটা মাইয়া আছে শিক্ষিত। এ রিমা, রিমা রে, এ মেসে মা শিক্ষিত মানে কত দূর পর্যন্ত পড়াশোনা করেছে মা? সরকারে যে উপবৃত্তি দিছে সেই খেলা পর্যন্ত পড়ছে, বড় শিক্ষিত মাইয়া। জি মা, তাহলে তো অনেক শিক্ষিত মা, খুবই ভালো। এই যে আমার সেরি রিমা, এই শুনছেন এলা কি এর চাকরি করে? আমি তো তো বুঝি না। কই এরে কই বলিয়ে বলেন কিসের চাকরি করেন? ওই আমি এসআর এর একটা জব করি, মানে দ্যাট মিনস সেলস রিপ্রেজেন্টেটিভ। আর আমার দোষ হচ্ছে আমি ব্যাচেলর, যে কারণে বাসা পাই না। বাসা না পাই কি হয়েছে, আমি তো আমার মাকে পেয়েছি। বাজান গো, মারে জন কইজা পাইলছো তখন কি টাউনের ঘরের তোমার অভাব হইব? জি মা। আমরার ঘর কালি ফুটে আছে না রে? জি মা। হ্যাঁ, এই যে এই ঘরটা এখনই তুমি থাকবা। হ্যাঁ জি মা, জি মা। কিরে কি এর সাথে কথা কইলো? মা ওই যে উনি উনি ওই যে এসার মা, এসার বুঝো না, ওই যে রিপ, তুমি বুঝবা না। ভালো চাকরি, ভালো ভালো ভালো। জি, সে বুঝতে পেরেছে। আচ্ছা আচ্ছা, আমার অতটা বুঝনের কামান নাই। তুমি আমার বাজান রে ঘরটা দেখাই দাও, আমার নান্দন লাগতো না। এনজয় করতেছে। শুনেন, এটা হইতেছে কি আপনার রুম। আপনি আসার কিছুদিন আগে অবশ্য আমাদের একটা স্যার আসছিল, উনি আবার কি জানো হঠাৎ করে মনে করলো গলায় দড়ি দিয়ে আত্মচক্র মরে গেল। তাই মাঝে মাঝে সন্ধ্যাবেলা রাত্রিবেলা উনারা আসে, আইসা একটু আপনার ডর ভয় দেখাবে। আপনি কোনো চিন্তাই করেন না, ভয় পাওয়ার কিছু নেই। উনারা আসবে, আপনি একটু ভয় দেখাবে, খাবে দাবে, চলে যাবে, শেষ। উনি সুইসাইড করেছিলেন না? আপনার ওই যে স্যারের কথা বললেন, আত্মহত্যা করেছিলেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না ঠিক আছে, আসলে লজ্জা হচ্ছে নারীর ভূষণ, আর ভয় হচ্ছে ভিতর। তো আমি ভীতুও না, নারীও না, আমি একজন পুরুষ। আর পুরুষের প্রধান শক্তি হলো সাহস, আর সেটা আমার আছে। বহুত খুব, বহুত খুব। জি। যাক, সন্ধ্যা হয়ে গেছে তো, তাই মাথায় একটু কাপড় দিতেছি। তিনাদের আবার আসার সময় হয়ে গেছে তো। আপনি এক কাজ করেন, আপনি ভিতরে যান, ভয় টয় পায় না। কোনো কিছু লাগলে রিমা বলে ডাক দিবেন, চলে আসবো। জি জি। আজিজ ভাই কেমন আছে? ভালো। কিটা করেন? ভালো আবার ভালো না। কেমন? ডিম কিনছি 20 হালি, এর মধ্যে 5 হালি নষ্ট। এই জন্য এখন দেখতেছি ঠিক আছে কিনা। গরম পড়ছে তো, অনেক গরম পড়ছে না, এই জন্য আর কি। আচ্ছা কাম করেন, 2 প্যাকেট এই বিস্কুট দেন। টোস্ট 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 আর কটকটি আছে না? কটকটি আছে ওই যে। হ্যাঁ, কটকটি দেন 5 প্যাকেট। আর এটা কিটা ওই যে ওই মনে হইতেছে মিষ্টি বিস্কিট না? হ্যাঁ হ্যাঁ, ওটা দেন 4 প্যাকেট দেন। 8 প্যাকেট নিয়ে যান। আচ্ছা 4 প্যাকেট দেন, টাকা কম আছে। এটা কিটা? এটা হ্যাঁ, এটা হার্বাল সাবান। এবার এটা কিটা? এটা হার্বালের হজমি, মানে হজম শক্তি বৃদ্ধি করে। এটা খাইলে 24 ঘন্টার মধ্যে কোনো সমস্যা থাকবে না। আর ভালো রজমি, আল্লাহ জানি জানি জানি, এক সময় আমি অনেক বিক্রি করছি। কত প্যাকেট আছে সবগুলি দেন তো। বাহ, অনেক দিন ধরে খুঁজিতেছি এটা। আপনি এক কাম করেন, আমার আরো লাগবো। হ্যাঁ, ভুল করিয়া দেন, যত মাল পারেন নিয়ে আসেন। আমার যে মহাজন আছে তারে বললে আপনি যত মাল আনবেন সবকিছু কিন্তু নিয়ে যাবো। অনেক চাহিদা আছে, বুঝতে পারতেছেন না আপনি? এটা কি তা চাহিদা? কত যে খুঁজছি ভাই, কত যে খুঁজছি, ফাই নাকিয়া। হ্যালো আনিস ভাই, কেমন আছেন? আমি আজিজ আকন্দ। জি আজিজ ভাই বলেন। ভাই ভাই, আমার তো অনেক হজমি লাগবে, দিতে পারবেন ভাই? 2 ভ্যান। হ্যাঁ 2 ভ্যান। জি, কোনো সমস্যা নাই। ওকে ভাই, তাহলে পরে ফোন দিব, টাকা নগদ রাখি।
কি পারবো নাকি? ও ভাই দিতে পারবে, যত খুশি তত দিবে। আচ্ছা ভাই শুনেন, আপনার আমি বায়না করিয়া যাইতেছি, দেখি আমার কাছে কত টাকা আছে। মানে 2100 টাকা আছে, আপনার 2000 টাকা বায়না করলাম, 100 টাকা আমার কাছে রাখলাম। দেখতাছি রে, সব দেখতাছি, সব দেখতাছি। এই যে ভাই, এই যে ভাই এটা তো ঠিক না ভাই, ঠিক। আপনি কি করছেন? আপনি পাহারাদার, আপনি রাত জেগে পাহারা দেবেন। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে বলছেন দেখছি, সব দেখছি, এর মানে কি? আর ঘুমিয়ে আপনি এই কথাটা বলছেন কিভাবে? আমি তো সেটাও বুঝতে পারছি না। ভাই আসলে আমার তো কোনো অসুখ নাই, আমার আসলে একটাই অসুখ, কখন যে ঘুমাই পড়ছি নিজেও তো কইতে পারি না। আর এই একটা অসুখের কারণে ভাই আমার বউ গেছে গা ভাই, 12 বছর ধরে এই একই কাজ করতেছি ভাই। যাই হোক, আপনি এখন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেন, ঘুরে ঘুরে পাহারা দেন, ঠিক না? খুব খারাপ কাজ করেছেন আপনি। এ ভাইয়া সরি 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 ভাইয়া, সরি ভাইয়া, দেখিন একটা। আজকাল ফেরিওয়ালা টেরিওয়ালা এরাও সরি বলে নাকি? তো খুবই দুঃখজনক। শোনেন, আপনাকে আমি একটা কথা বলি। বাংলাদেশে একটা নিয়ম হওয়া উচিত, আইন, ল, যে 18 বছর হয়ে গেলে তারপরে কেউ আর সরি বলতে পারবে না। 18 বছর হয়ে গেলে তারপরে আর কেউ সরি বলতে পারবে না। আপনাকে দেখে তো মনে হচ্ছে 18 বছর কি, মানে গড় আয়ু হিসাব করলে তো খুব বেশি দিন বাঁচবেন বলে আপনি মনে হচ্ছে। সরি বলে দিলেন, ইটস নট ফেয়ার। আমি আপনাকে এতক্ষণ এত কথাবার্তা বললাম, উপদেশ দিলাম। একজন বয়স্ক মানুষকে এত উপদেশ দেয়া, সেটাও যে খুব ঠিক হয়েছে তা না। সেই জন্য আমি সরি। ঠিক আছে, আপনি যত বয়স ভাবতেছেন তত বয়স না, মানে গরিব মানুষ তো। এসব কি আপু? তুমি কার্টুন দাও, দাও না কার্টুন। আরে নাটক, আমি কার্টুন দেখবো। যে আয়নার সামনে গিয়ে না, তুমি আমার কার্টুন দাও। আয়নার সামনে যা দাঁড়া, তা কার্টুন দাও না, আগে আয়নার সামনে দাঁড়া। দিলাম। কি দেখা যায়? আমাকে ভালো তো, তাহলে দেখ, কার্টুন দেখ। তুই তো হইতেছিস পৃথিবীর সব থেকে বড় কার্টুন। আম্মু, আম্মু এদিকে আসো। আম্মু, এই আসতে। এই দেখ তো, কতবার যে কই ছোট গুন্ডার একটু ফরাইতে, হ্যাঁ? ফরানির কোনো নাম গন্ধ নাই গা, সারাদিনই শয়তানের বাক্সটা বই তখন লাগে। এই তুই ফরতে যা। এই, আচ্ছা বন্ধুরা, শান্তি পেয়েছো? যাক, हमने सोचा है, আমি চিন্তা করছি, जब मेरे बच्चे होंगे, যখন আমার বাচ্চা হবে, ছেলের নাম রাখবো বীর, মেয়ের নাম রাখবো ভীরা। নামটা সুন্দর না মা? কফাল আমার। এই তোর কি সরম বরম কিছু তো নাই গা, হ্যাঁ? তখন বিয়ে হয়েছে না, মনে হচ্ছে মেয়ের নাম ঠিক করে চস। তে তোর একটা জামাইও ঠিক করে লা, স্টার ফেলা, আর একটা নাকি স্টার দর্শন না মশা কিতা দেখো, চুলটা তো রঙাইছ, হ্যাঁ? সাজো হেরম দিছ, অনেক জামাই লইয়া যা। কি কো? রিমোটটা দিয়ে গেলে না?
না কিচ্ছু না, ভয়ের কিছু নাই। দূর পাহাড়ের গায়ে দিগন্তের ভয়ের কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নিঃসঙ্গ একটি গায়ে ভয়ের কিছু নাই। কে? আমি বলিয়ে বলেন। আপনি ভয় পাচ্ছেন? আমি আছি তো, একদম ভয় পাবেন না। ভয়ের কিচ্ছু নেই, এটি একটি মশারি, কিছুই নেই। শুনুন, একবার শুয়ে দেখবেন। ना माँ जी आपको बुला रहे हैं। জি माँ अपना के रखते से फ्रेश के ताते नाश्ता खाते आशन। জি जल्दी आइए, জি। जल्दी। জলদি। আপা, এগুলো কি দেখছেন? আপু, এগুলো কি দেখছেন? এর মধ্যে কিন্তু শিক্ষামূলক কিচ্ছু নেই। এগুলো দেখে কিছু শেখা যায় না, যা শেখা যায় সেগুলো আপু খুব খারাপ। মানে বউ শাশুড়ির ঝগড়া, পরকীয়া প্রেম, তারপর যেসব পোশাক আশাক ব্যবহৃত হচ্ছে আপনি দেখেন, এগুলো ঠিক ঘরের মধ্যে তো হওয়ার কথা না। আপনি দেখেন এই যে লিপস্টিক দিয়ে এই মেয়েটি বিছানায় শুয়ে আছে, মানে স্বাভাবিক না, মানে সুস্থ মানুষের কাজ কারবার কিন্তু এটা না আপু। आप होते कौन हो? आपने के? आपने যেটা বুঝেন না এটা নিয়ে কথা বলতে আসবেন না, জান? না আপু, আমি বুঝি, সত্যি বিশ্বাস করেন, বুঝি আমি। মানে এখান থেকে তো কিছু শেখার নেই। এখানে যা দেখাচ্ছে তা এই বাহারি জামা কাপড়, তারপরে আপনার অলংকার, তো এখান থেকে আপনি কি শিখবেন? এটা তো আসলে এক ধরনের বিজ্ঞাপন হচ্ছে, এবং এটা দেখা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। মানে এরকম পোশাক, আর এই যে আপনি যা পরে আছেন, এগুলো দেখে দেখেই তো স্বাস্থ্যকর না। আপনার সুতির পোশাক পরে ঘরের মধ্যে আরামে থাকবেন, তাই তো হওয়ার কথা ছিল। এত জ্ঞান দিতে আসবেন না তো। आप यहाँ आए हैं किस लिए? জি আপু। আপনি এখানে কেন আসছেন বলেন? আপু, বদনাকে হিন্দিতে কি বলে? বদনাকে হিন্দিতে কি বলে যায় আপনি কি করবেন? না মানে আমি ভাবছি যে হিন্দিতে না বললে বোধহয় আপনি বুঝবেন না। আমার আসলে একটা বদনা দরকার। ফাইজলামি করেন? বদনা কি আমার এই রুমে থাকবে? এই রুমে আমি টিভি দেখি, আপনি আমার কাছে বদনা খুঁজতে আসছেন মানে? ফালতু! জান আপনি?
জি এটা বাংলাটা একটু আপু আমি বুঝিনি। আপনি এখন এখান থেকে যান। জি আপু থ্যাঙ্কস এ লট। রাক্ষসারা নিশ্চয় না। আপু চিরুনিটা অবশ্য আপনার যে চুল তাতে চিরুনি দেয়া না দেয়া সমান কথা, যতই আসাম কালো হবে না। আপু আসি। আপু আর একটা কথা বলে আমি চলে যাব, মানে আপনি এই যে চিরুনি ছুঁড়ে মারলেন এটা আসলে মৌলিক না, এটা আপনি হিন্দি সিরিয়াল দেখে শিখেছেন। তবে থ্যাঙ্কস, মানে আপনার হাতে যদি ককটেল থাকতো তাহলে আরো ভয়ঙ্কর ব্যাপার ছিল। So, হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি আজিজ আকন্দ। ও আচ্ছা 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 ভাইয়া, হ্যাঁ কেমন আছেন ভাইয়া আপনি? ভাই আমার তো আরো অনেক হজমি লাগবে, প্রায় 70-80 হাজার টাকার অনেক অর্ডার নিছি। জি ভাইয়া খুবই ভালো করেছেন, কিন্তু মানে একটা সমস্যা, আপনি কিছু মনে করবেন না, মানে আমি নগদ টাকা ছাড়া এবার আপনাকে দিতে পারবো না ভাইয়া। আরে আপনি আসেন, নগদি দিব, কোনো সমস্যা নাই। জি জি ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, আমি মাল নিয়ে চলে আসবো। ও বেটা হ্যালো, তুমি বেন্ডা বেলা কই যা? তোমার না কইছি নাস্তা না কইয়া কোনো বাইরে হইতো না। জি মা সেটা তো ঠিক আছে, কিন্তু আমি ওই মানে যেতে হবে, নাস্তা করতে গেলে দেরি হয়ে যাবে। অসুবিধা নাই, আমি বাইরে খেয়ে নেবো। মা এই অর্নামেন্টস গোল্ডের তো, এগুলো পরে সবসময় কাজ করবেন না, ময়লা হয়ে যায়। অলরেডি ময়লা হয়ে গেছে, এত সুন্দর অলংকার একদম তামাটে রং হয়ে গেছে মা। ও আমি তো দেখতাছি না, তাম হয়ে ফুটছে। জি জি আপনি এটা খুব একটা সমস্যা নাই, তাতে একটা জুয়েলারি দোকানে বিশ্বস্ত কাউকে দিয়ে পাঠিয়ে দেন, ওরা 100-150 টাকা নিতে পারে মা। তে বাজান তুমি স্যার আমার বিশ্বাসী লোক আর কেডা আছে? ও তুমি দাও না একটু ওয়াশ করে আনিয়া 150-200 আমি দিয়ালাই। না মা সেটা ঠিক আছে, 100-150 টাকা তো আমিই দিতে পারি, কিন্তু আমার তো মা ফিরতে রাত হয়ে যাবে। ও ময়া গো, বিয়ার বেলা তুমি আমার মনে দুঃখটা, তোমার কাছে কি আমার কোনো রাইত দিন আছে? রাইতে বলে রাইতে দিবা, অসুবিধাটা কি? তে দিতা? জি মা দেন তাহলে। আচ্ছা আজিজ ভাই, আজিজ ভাই। আরে আনিস ভাই কখন আইছেন? এই তো কিছুক্ষণ হলো, আমি তো মাল সব নিয়ে এসেছি। আর বলবেন না ভাই, বসের সঙ্গে খুব রাগারাগি করে মাল আনতে হলো, মালের খুব ক্রাইসিস যাচ্ছে তো। মাল নিয়ে এসছি, এখন আপনি মালগুলো সব বুঝে নেন, টাকা দেন, আমি বসকে গিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। এই যে কসকসা। জি ভাইয়া, তো টাকাটা আর বললাম না, নিশ্চয়ই ঠিক আছে। গুনা নেন, গুনা নেন। না 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 আসসালামু আলাইকুম। বসেন। ঘটনা ঘটছে একটা, আরে কারবার তো কইরা বলাইছি। কি কারবার? 2000 টাকা বাইনা নিছিলাম ওই হজমের জন্য। এখন ওইটা 80,000 টাকা দিয়ে কিনছি, কি না আবার 1,60,000 টাকা বেচছি, মানে 80,000 টাকাই লাভ, খালি লাভই লাভ। এখন ওই লোক আসবো ভ্যান নিয়ে, মাল দিব, চলে যাবো। ঠিক আছে, একটা ভিতর থেকে একটা মাল বাইর কর। আসলে হয়েছে কি খালু যান, বেরেন বেরেন থাকতে হবে, বেরেন না থাকলে তো হবে না। এই যে বাহ বেশ ভারী, এটা হালকা, দেখি।
নাচ না হুজমি, হ্যাঁ এটা হুজমি, এটা সাইজ। ফাইন বাবা, আমার মনে হয় মনের বলে এটা দিয়ে দিচ্ছে। মনের বল। হ্যাঁ। শোনেন, আপনি আমারে যতটা বোকা ভাবছেন আসলে আমি অতটা বোকা না। আমি ওই কায়দা করে তার কার্ড রেখে দিছি, মোবাইল নাম্বার আছে, কল দিতেছি, মাল আবার ঠিকঠাক চলে আসবো। দেখেন ওটার ভিতরে একটা কার্ড আছে। এটা টেনশন নিয়েন না, 1 মিনিট। এই মুহূর্তে কে? মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বন্ধ মোবাইল, ধরে না। মনে হয় টয়লেটে আছে। টয়লেটে গেছে, আবার করো। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বন্ধ, মোবাইল বন্ধ, ধরতেছে না, তাই না? এই মুহূর্তে মোবাইল না, সংযোগ নষ্ট। দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ ওরে, দেওয়া সম্ভব হচ্ছে না। যত বড় বোকা মনে করছিলাম ততটা নও, তুমি তার চেয়েও বড় বোকা। এদিকে আসো, এদিকে আসো। এদিকে আসো। কিছু বলবেন? না, কিচ্ছু কমো না, তুমি হইতাছো বোকা ছাগল। माजी 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 तुमने सुना है? माँ तुम्हें শুনেছো जिसको तुमने बेटा 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 যাকে তুমি ছেলে 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 আমার ছেলে ছেলে বলে ডাকছো সে তো একটা বাটপার। তোর আগে হুঁচি হেজে বাটপা কাটা গায়ে নুনে সিটা মারিস না। হাই রে মানুষ, या अल्लाह माँ तुम्हारा हार किधर है? तुम्हारा हार कोई? হারের কথা জিজ্ঞাস না। হাই রে হার, নিজের হাতে রং হতাম দিছি। কে ডাকে? কি আশ্চর্যজনক তো, ডাক্তার কে কে? ইটা কিটা কন দুধে বলবো মানে এটা, আপনি কিটা ডাক্তার? এই কে আপনি? তুই আমাকে ডাক্তার আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি কিছু ধরা টরা খাই গেছি নাকি? যাবি না? ওই যাবো। আর ওটা এলাকা বেশি কথা এখন কি ঠিক হইব না? তাও ঠিক। ওটো কই যাবো কত? যেদিকে খুশি এদিকে যাবো, আগে এলাকা থেকে বাড়ি। আর টাকা টাকা কি হলো? কত পয়সা? টাকা দিয়েছে 60,000 বেচছি। 60,000 আমি কিনে বললি যে 80,000 বলে দিবে। হ্যাঁ কইছি তো, আমি কি অস্বীকার করতেছি না। 20,000 বাকি রয়েছে, 60,000 সত্যি কথা কইতেছি। বাকি রয়েছে মানে ওটা তো আর পাওয়া যাবে না। আর ওটা পাওয়া যাবে না, 60,000 দিয়ে পাইছি, এটাই তো বেশি। আমি যদি জলদি গাড়িতে না উঠো হ্যাঁ, এটাও পেবো না, ধরা খাইলে তো এটাও শেষ। আর তোমার খুশি, আমি উঠলাম, তুমি উঠলে উঠলো, না উঠলো না। ডরানোর কি হইছে? ট্রেনিং নিলাম। তো তোর একটা কথা বলি, ওই কথাটা বলতে হইলো, উপায় নাই আর কি। শোন, তুই যে স্কুলের স্টুডেন্ট, আমি কিন্তু সেই স্কুলের প্রফেসর। এটা মানি আনছো, তুই অবশ্যই স্কুলের প্রফেসর, কিন্তু ওই স্কুলটা প্রতিষ্ঠা করছি আমি। আচ্ছা ঠিক আছে, তুই প্রতিষ্ঠা তো অসুবিধা নেই, কিন্তু তুই আমার ঠকাইস না। আমি কিন্তু বুঝছি গত কি করতে যাচ্ছিস, বুঝছিস তো? ঠিক আছে, স্যালুট। দেখো